হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই নোটসটা তোমাদের অনেকের কাছেই প্রার্থিত। তো যাই হোক, বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বংশীখণ্ডের নাট্যগুণ সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের একমাত্র প্রামাণিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এই কাব্যে প্রধানত আখ্যানধর্মী হলেও এর বিভিন্ন খণ্ডে, বিশেষত বংশীখণ্ডে নাট্যরস ও নাট্যরীতির অসামান্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বংশীখণ্ড শুধুমাত্র কৃষ্ণলীলা বিষয়ক গীতিকাব্য নয়, এটি সংলাপ, আবেগ, ভঙ্গিমা, গীতি ও দৃশ্যবিন্যাসের সমন্বয়ে এক পূর্ণাঙ্গ নাট্যরূপ লাভ করেছে। দেখো, আমি নিম্নে কয়েকটি পয়েন্ট সহকারে বংশীখণ্ডের নাট্যগুণ সম্পর্কে আলোচনা করেছি। প্রথম পয়েন্টটি হলো সংলাপ নির্মাণ। বংশীখণ্ডে রাধা কৃষ্ণ গোপীদের কথোপকথন পুরো খণ্ডটিকে অভিনয়ধর্মী করে তোলে। চরিত্রের একে অপরের সঙ্গে কথোপকথন কাব্যের মূল কাঠামোকে নাটকের সংলাপের মতোই সুসমৃদ্ধ করে তুলেছে। যেমন, এটা তোমরা কোটেশনে লিখবে, কে না বাসি বা এ বড়াই কালিনী নৈকুলে, কে না বাসি বা এ বড়াই এ গোট গোকুলে। এ ধরনের সংলাপ কাহিনীকে সরাসরি নাট্যমঞ্চের সংলাপ ভঙ্গিতে পরিণত করেছে। দেখো, দ্বিতীয় পয়েন্ট, দৃশ্য নির্মাণ ও নাট্য দৃশ্যায়ন। বংশীখণ্ডের প্রথমেই কবি গোপীদের সমাবেশকে নির্দিষ্ট স্থানে মঞ্চস্থ করেছেন। যেমন, দেখো কোটেশনে লিখবে, 1600 গোপী গেলা যমুনার ঘাটে। এখানে 1600 অর্থাৎ বহু গোপীর উপস্থিতি, নির্দিষ্ট স্থান অর্থাৎ যমুনার ঘাটে পাঠক ও দর্শকদের কাছে মঞ্চের দৃশ্যের মতোই স্পষ্ট। আবার কোটেশনে লিখবে, দেখো, তা দেখিয়া কাহনানি পাতিল নাটে। দেখার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া অভিনয়ধর্মী নাট্য সংলাপের মতো, যা কাহিনীকে বর্ণনামূলক নয় দর্শনযোগ্য করে তোলে। নেক্সট পয়েন্ট, সঙ্গীত ও তালগত নাট্যরূপ। বংশীখণ্ডের মূল শক্তি বাঁশির সুর ও সঙ্গীতের মেলবন্ধন। নাট্যের প্রেক্ষাপটে সঙ্গীত চরিত্রকে চালিত করে। যেমন, ক্ষণে কর তাল ক্ষণে বাজা এ মৃদঙ্গ, তা দেখি রাধিকার সখীগণের অঙ্গ। করতাল, মৃদঙ্গ, বাঁশির সমবেত শব্দগুচ্ছ নাট্যরূপকে সুর, নৃত্য, তালময় করে তোলে। পাঠক ও শ্রোতা যেন মঞ্চের দৃশ্যের মতোই অনুধাবন করে, যা পালাগান বা যাত্রাপালার ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। নেক্সট পয়েন্ট, চরিত্রাভিনয় ও মনস্তাত্ত্বিক নাট্যরস। রাধার চরিত্র এখানে নাট্যপ্রাণ। বাঁশির সুর শুনে তার মান অভিমানে চাঞ্চল্য জন্মায়। দেখো কোটেশনে লিখবে, যমুনার ঘাটে রাধা বাঁশিনাদ শুনি, চল আ ঘর আইলি আয় হনের রানী। এই সব কোটেশনে লেখা লাইনগুলো অবশ্যই ভালো করে তোমরা স্পেলিংগুলো ঠিক করে লিখবে, কেননা কোটেশনের মধ্যে লিখতে গেলে প্রত্যেকটা বানান নিখুঁত করে লিখতে হয়, না হলেই নাম্বার কাটা যায়। দেখো, এখানে রাধা শুধু কাব্যের বর্ণনাতেই উপস্থিত নন, তিনি মনোরূপ নাট্য চরিত্র, বাঁশি সুর শুনে রাধার অন্তর্বেদনা, আকর্ষণ, আবেগ, শরীরী অভিব্যক্তি, পরিবেশের উত্তেজনা বংশীখণ্ডের নাট্যগুণকে নতুন মাত্রা এনে দিয়েছে। দেখো নেক্সট পয়েন্ট, গোষ্ঠী অভিনয়। 1600 গোপীগণ যেন এখানে এক ধরনের কোরাসের কাজ করে। তাদের বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে রাধার অভিব্যক্তি প্রদর্শনে অংশগ্রহণ করে। পালাযাত্রা সিরিজের কোরাসধর্মী উপকরণ বংশীখণ্ডে পরিষ্কারভাবে চিহ্নিত। এটি লোকনাট্য ও পালার প্রভাব নির্দেশ করে। দেখো নেক্সট পয়েন্ট, রাগ, তাল ও ছন্দ। বংশীখণ্ডে রাগ, তাল ও ছন্দর ব্যবহারে বড়হু চণ্ডীদাস অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। রাগ অনুযায়ী রূপক, একতালি, রূপকং ইত্যাদি ছন্দ ব্যবহৃত হয়েছে, যা কাব্যটিকে গীতিময় করে তুলেছে। এটি একদিকে গীতিমূলক, আবার অন্যদিকে নাট্যরূপে রূপায়িত। উপসংহার, বংশীখণ্ড কেবল দেহাতি প্রেম কাহিনী নয়, এখানে সংলাপ নির্মাণ, দৃশ্য নির্মাণ,
নাট্য দৃশ্যায়ন, সঙ্গীত ও তালগত নাট্যরূপ, চরিত্রাভিনয় ও মনস্তাত্ত্বিক নাট্যরস, গোষ্ঠী অভিনয়, রাগ, তাল ও ছন্দর ব্যবহারে বংশীখণ্ড এক অনন্য গীতিনাট্য বা নাট্যরূপে পরিণত হয়েছে। এই কারণে বংশীখণ্ড মধ্যযুগীয় বাংলা সাহিত্যের প্রথম দিকের নাট্যগুণ সম্পন্ন আখ্যান কাব্য হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এবং এর পরবর্তীতে তোমাদের কী নোটস লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।